ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম আজকের জিনিস নয়, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, হরিনাম সেদিন থেকে মানুষের কল্যাণের জন্য। হরিনাম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। এ নস্বাদ হবে না, এ আছে বলে পৃথিবী আছে। হরিনাম যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। সব ভূমিকম্প হয়ে এটা তলায় চলে যাবে, জল উপরে উঠে। সৃষ্টির আগে এটাই ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডে জল, প্রলয় প্রলধি জলে, ধৃত বানসি বেদম, শুধুই জল ছিল। ভগবান মেধাসুরকে বধ করে তার মেদের দ্বারা, শরীরের দ্বারা এই পৃথিবী তৈরি হলো। তাই এই পৃথিবীর নাম হচ্ছে মেদিনী। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তবুও যে যেখানে বসে আছেন ওর নিচেও জল আছে। এই হচ্ছে ইতিহাস। তা মানুষ হরিনাম করবে নাকি জীব জন্তু করবে? না, ভারতীয় সংবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। হরিনাম, কৃষ্ণ নাম, শ্রদ্ধা, ভক্তি, পূজা পাঠ মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। এই জন্য মানুষ তা করে, করে বলেই পৃথিবী আছে। যেটা বলার সেটা হচ্ছে, এই জায়গা আমাকে খুব আকর্ষণ করেছে। বলছি, যেটা বলছিলাম, এই জায়গা আমাকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে। আমি এখানে থাকি না, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনেই আমার বাস। আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা জানেন না আপনাদের বাড়ি কোথায়। আপনাদেরও বাড়ি সবার বৃন্দাবনে। এরই নাম হরিনাম। বাড়ির ঠিকানা পাবেন। আপনারা ভুলে গেছেন, হ্যাঁ, অনেক জন্ম আগে এসেছেন, এখন আর বাড়ি ফিরতে পারেন না। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, বাড়ি ফিরতে পারবেন। একটাই পদ্ধতি, নাম আর প্রণাম। কিছুদিন করে একদম বৈজ্ঞানিক ভাবে, প্র্যাকটিক্যাল কিছুদিন করে আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন। আপনি চালাক হয়ে যাবেন যে তাই তো রে, আমি কে, আমার বাড়িটাই বা কোথায় ছিল, আবার কোথায় যাব। হ্যাঁ, এ সংসার ভরে ছিল, আমি এসে ঢুকেছি, আবার আমি একাই বেরিয়ে যাব, কোথায় যাব। এরাই বা কারা? যারা আমাকে বরণ করে নিল তারাই বা কারা? যারা আমাকে বিদায় দেবে তারাই বা কারা? এরই জন্য হরিনাম শুনতে হবে। তা যাই হোক, বৃন্দাবন থেকে এসেছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। তা যদি কেউ আমাকে একটু বাড়িতে নিয়ে যান, একটু হাত তুলবেন। আরে এক রাত থাকবো, এত হাত উঠলো। তবে আপনারা টের পেলে হয়তো আর হাত তুলবেন না, কারণ আমাদের জীবন বদলে গেছে। আপনারা যেগুলো খান ওগুলো আবার খাবো না। তখন বলবে তাহলে তুমি বরং পাশের বাড়িতে গিয়ে দেখো। আপনারা যে বিছানায় শোয়েন ওই বিছানায় শোবো না। হ্যাঁ, যাতে করে রান্না করেন ওই রান্না খাবো না। তা আপনার তখন বলবেন এত ঝামেলার দরকার নেই, অন্য কোনো জায়গায়।
ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা আমরা কত পিছিয়ে আছি, দেখেন কত পিছিয়ে আছি। যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সাধুকে সম্মান করে, সাধুকে মাথা নিচু করে প্রণাম করে। কেন? সাধু কি রাষ্ট্রপতির চাইতে বড়? বলে এ তো কা কথা, দেবতারা প্রণাম করে। স্বয়ং দেবতা প্রণাম করে কৃষ্ণ নামকারী সাধুকে। এবার কোন হরিনাম শুনছেন? আপনারা কোথায় আছেন? আপনারাও তাই হতে পারে, সকলের প্রণম্য, সকলের শ্রদ্ধেয়, যদি আপনি ভগবানকে হৃদয়ে জাগরিত করেন। পৃথিবীতে আপনার চেয়ে উঁচুতে কেউ থাকবে না। এই জন্য বৃন্দাবন থেকে এক সাধু এসে বলছে, কিছু মনে করবেন না, তাহলে কি এবার আমাকে কেউ নিয়ে যাবেন না? এরপরেও নিয়ে যাবেন, ভালো লাগলো। তবে একজন ভক্ত বলছেন, প্রভু আপনাকে নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু জানেন তো সংসারটা কাঁটা বন হয়ে আছে, কাঁটা বন, পরিষ্কার করতে পারিনি, কাঁটা বন, পা দিলেই কাঁটা ফুটে, কাঁটায় জড়িয়ে যায়, যন্ত্রণা পায়। আসলে কি জানেন, আমি আপনাকে বুঝেছি মানব জীবনে সাধুর কত দরকার, কিন্তু আমার বাড়ির লোক কেউ বোঝে না। সংসার তো নয় যেন কাটাবো। জানেন দুঃখের কথা কি বলবো, আমায় কেউ ভালো বাসে না, কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় কেউ ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এই দুঃখী জন অনেকেই আছে, অনেকেই আছে ভগবানকে ভালোবাসে বলে অনেক পুরুষ তার পত্নীকে ডিভোর্স দিয়ে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। আবার অনেক ছেলে মেয়েরা বাবা মাকে আলাদা করে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। কেউ ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। কেউ ভালো করে ডাকে না, বলে আইরে কাছে আই বলে কেউ তো আমায় ডাকে না।
চোখের জলমচ, চোখের জলমচ। আস্তে রে আস্তে। কি হলো তোকে বললাম না? কথা শোন, চোখের জলমচ। এটা কি বলতে হয়? ডাক্তারকে বলার লাগে। ডাক্তার বিধানচন্দ্র রায় চোখ দেখেই বলে দিতেন কে কবে মরবে, আদৌ বাঁচবে কিনা, কতদিন বাঁচবে বলে দিতে। রোগীর গায়ে হাত দিতেন না, কি রোগ আছে বলে দেবে। আর এখন তো এক্সরে আল্ট্রাসোনা করেও ধরা যাচ্ছে কি রোগ হয়েছে। তাই সংসারে সাধু হচ্ছে স্পেশাল বৌদ্ধ, যাদেরকে বলার লাগে না, তারা আগের থেকে সবই জানে। দেখ, কৃষ্ণ ভক্তির পথে যেতে গেলে অনেক জন্মের সাধনা দরকার, ভালো কাজ দরকার, জীবনে সত্য বলা দরকার, প্রসাদ পাওয়া দরকার, কুপথ থেকে সরে আসা দরকার। কিন্তু দুটো বাচ্চার বাবা হতে গেলে কোনো সাধনা লাগবে। একটা বাড়ি বানাতে গেলে, টাকার মালিক হতে গেলে শুধু পরিশ্রম করলে হবে, কোনো সত্য বলার লাগবে না। এই জন্য সংসার করার জন্য সাধনা লাগে না, কিন্তু সংসার থেকে মুক্তি পেতে গেলে সাধনা লাগে। তা তোকে যে কেউ ভালোবাসবে না এটা তো স্বাভাবিক। কি করে ভালোবাসবে? তুই যে কৃষ্ণ ভালোবাসিস, যে কৃষ্ণ ভালোবাসে এ জড় সংসারের জীব, তাকে ভালোবাসবে কেন? তাই এর জন্য দুঃখ কি? এর জন্য দুঃখ কি? ওদের ভালোবাসার তো তোমার প্রয়োজন নেই। কৃষ্ণ হচ্ছে জগৎগুরু, ভগবান সবাইকে সৃষ্টি করেছে, তার ইঙ্গিতেই জগৎ চলছে, তার ইচ্ছাতেই ব্রহ্মা সৃষ্টি করে, তার ইচ্ছাতে বিষ্ণু পালন করে, তার ইচ্ছাতে ভোলানাথ হরণ করে। অতএব তুমি কাল যাপন করো না হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর সদন ভজন। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন আধুনিক কালে কবি রবীন্দ্রনাথ কি বলছে? যদি তোর ডাক শুনে কেউ, আমি কিন্তু এটা জানি না, আপনার বলুন, যদি তোর ডাক শুনে কেউ তবে তুইও যাস না। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে গান সকলেই জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে অন্য কোনো জায়গা যাক আর না যাক, যখন আপনারা মরে যাবে, মরার আগে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে একটু ডাকবেন, চ একসঙ্গে মরি, যাবে? আপনার সঙ্গে কেউ নয়, আপনারা যাবে? বলেন না না, গোবর জল ছড়িয়ে দেব। তাহলে বুঝুন এই জায়গায় আমরা আছি, এরই জন্য এত করছি। তা তোকে ভালোবাসবে কে? হেলাতে জীবন আয়, হেলাতে জীবন
জীবন হেলাতে জীবন জাপিও নাম হ্যাঁ একটু ঠান্ডা মাথায় হরিনাম শোন এটা অন্য কিছু নয় হরিনাম মানে অন্য কারো কথা নয় আপনাদের কথা আপনারা শুনবেন ভুলে গেছে আপনি কে কিসের জন্য এসে গেছেন ভুলে গেছেন এটাই শুনতে হবে হেলাতে জীবন আয় হেলাতে জীবন জীবনের মানে বুঝুন আয়ু কাকে বলে আয়ু মানে কোনো যন্ত্রপাতি নয় আয়ু মানে শ্বাস আর প্রশ্বাস শ্বাস প্রশ্বাস যেটা টানি একে বলা হয় শ্বাস যেটা ছেড়ে দিই তাকে বলা হয় প্রশ্বাস এরই নাম জীবন এই বেরোচ্ছে আর ঢুকছে তবে আমি আছি বেরিয়ে যদি বলে গুড বাই আর ঢুকবো না বয়ে গেছে তোমার সংসার করব আমার কি রূপ যৌবন নাই এই অহংকার আর চলবে না শুধু শ্বাস প্রশ্বাসের উপরে এত অহংকার করছে বিধাতা বলছে সেই শ্বাস প্রশ্বাস কে কতগুলো পাবে জীবনে ওটা হিসেব করে জন্মের সময় দেওয়া হয়ে গেছে এখন কি করে খরচা করবে তোমার আয়ু তুমি জানো তোমার উপর ছেড়ে দিলাম হ্যাঁ আড্ডা দিয়ে কাটাবে রাজনীতির গল্প করে কাটাবে সুরাপান করে কাটাবে ও তো তোমার ব্যাপার এই যে টুম্পার মা সিরিয়াল দেখে সময় কাটাবে ও তোমার ব্যাপার কিন্তু হিসেব দিতে হবে শেষের দিনে তোমাকে যে পাঠালাম কি আনলে সংসার বাজার থেকে হেলাতে জীবন আরো গোদরেজ মাগ এই ছেলেটা দেখছেন চুল পেকেছে হরিনামের কৃপায় নয় গোদরেজের কৃপায় মাথা ঠান্ডা হবে গোদরেজ মা হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ জীবকে আশা হরি নামি মকরন্দে তো জীবগ আশা হরি নাম মকরন্দে কেউ যাবে না রে মন কিছুই সঙ্গে যাবে না আজকের হরিনাম ছাড়া আর কিছুই পাবে না তো জীবগে আশা হরিনামি মকরন্দে
রে পিপাসু মনে আমার মধুতে মজন। ওই তো জীব আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মনে মধুতে মজন। তো জিভাগে আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মধুতে মজন। তো জীব আশা হরি নাম মকরন্দে ওরে পিপাসু মধুতে মজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। কিছু মনে করবেন না সাধুজি, আমার বাবা মরার আগে বলে গেছে না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। তবে সব চাইতে যেটা বড় জিনিস, হরিনাম করা যায়, ভগবানের পুজো করা যায়, কিন্তু যেটা ভগবানও ভয় পায় সেটা হলো সাধু সেবা। হরিনামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য ভগবানের চেয়েও সাধু বড়। এই জন্য আপনারা দেখবেন ভগবান বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন। হ্যাঁ, ভগবান মুছে না, রেখে দিয়েছে দেখাবার জন্য। ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার খড়ম বয়েছিলেন মাথায় করে। কত বড় ভক্ত নন্দ বাবা। মা যশোদা কৃষ্ণের কানে ধরে উঠবুস করিয়েছিলেন। কত বড় ভক্ত। ভগবানকে উঠবুস করা, কানে ধরে বলো
আর কোনোদিন করব না। ভগবান কানে ধরে বলেছিলেন আর আমি চুরি করব না। এই জন্য হরিনাম শুনতে হবে। আজ বৃন্দাবনের সাধু বলছে তুই তাহলে আমাকে একটা জায়গা বলে দে, এই রাতটা কাটাবো এমন একটা বাড়ি আমায় বলে দে। ওই ছেলেটা চোখের জল মুছে সাধুকে প্রণাম করে বললেন আপনি আশীর্বাদ রাখুন যেন পরজন্মে আপনার মতো সাধু সেবা করতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা? খুব শান্ত চিত্তে শুনুন। অষ্টম প্রহর, 24 প্রহর আর 64 প্রহর, যত প্রহর হরিনাম যজ্ঞ হোক না কেন, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। বেলের লাপনা যত বড় যজ্ঞ হোক তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবায়। একাদশী ব্রত করেন, মঙ্গল চণ্ডীর ব্রত করেন, অষ্টমী ব্রত করেন, শিব চতুর্দশী করেন, সব করার শেষে সাধু সেবা না দেওয়া পর্যন্ত আপনার ব্রত পূর্ণ হবে। এক জাজ্জল্যমান সত্য আপনারা শুনলেন। এই জন্য বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়ে আনা চায়। রাস্তায় যেতে যেতে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, সম্বোধন করলেন না, শ্রদ্ধা করলেন না, অথচ আপনি গয়া গেলেন বা হরিদ্বারে গঙ্গায় গেলেন। সেই মা গঙ্গা বলছেন আমি তোকে কৃপা করব না, যে আমাকে কৃপা করে তোর সঙ্গে দেখা হলো তুই তাকে প্রণাম করলি। এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে, আপনাদের ভাগ্য ভালো। শুনে নে, গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবন নবদ্বীপ যাওয়ার লাগবে না। যদি তত্ত্বটা জানতে পারেন এখানেই পেয়ে যাবে। সেটা কি? যদি কোনদিন সাধু আসার জন্য রাস্তা রাখেন তো গয়া গঙ্গা বদরিকাশ্রম সকল তীর্থ আপনার বাড়িতে এসে যাবে। দেখেন, মা গঙ্গা পৃথিবীতে চাইছিলেন না ও মহাপাপীর দল স্নান করবে আর সব পাপ আমাকে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমি মর্তধামে যাব না। দেখুন, মা গঙ্গা রাজি নয়। যখন প্রথম পৃথিবীতে আসেন তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গে कोई बात नहीं, डर नहीं, भय करो ना, जाओ, सकल पापी তোমাকে পাপ দেবে কিন্তু তোমার পাপ নেওয়ার লোক আছে। কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। ক বছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো। মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো। চপ তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরিনাম প্রতিদিন হবে। হ্যাঁ,
এখন হরিনাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে। আর আত্মীয় স্বজন বলে কি মজা, হরিনাম হচ্ছে, হোক যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে, শুনে নে। হ্যাঁ বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়, গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা, সত্য বলা সাধু যারা আছে, তারা যেদিন তোমার বুকে স্নান করবে, তোমার পাপ তারাই নিয়ে নেবে। বলো রাধা মাধব কি। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন সব ঝেড়ে দেবে। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবে? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতেন, তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়াবে। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন। হ্যাঁ, আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমন্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়, কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। ভালো লাগলো রে বেটা, ভালো লাগলো, তুই একটা ঠিকানা দিলি, আমি জমিদার বাড়িতে চললাম। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, প্রাণীর গোড়ায় আমার এই শিক্ষা দিয়া
গুরু নিতাই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বলি বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বলি বলি রে সবাই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস কৃষ্ণ দাস এই তো বিশ্বাস জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই আর করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বলি বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই রাধা কৃষ্ণ বলি বলি রে সবাই ওরে বলি রে সবাই ওরে বলি রে সবাই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই রাধা কৃষ্ণ বলি রে সবাই রাধা কৃষ্ণ বলি রে সবাই বলি রে সবাই বলি রে সবাই বড় রাধা মাধব কি আচ্ছা একটু জোরে বলুন না দরজা খুলছে না জমিদার বাড়িতে এসে সাধু বলছে জয় রাধা মাধব কি